গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কালকে গিয়েছিলাম নার্সারি, দুটো ফুল গাছ এনেছি, একটা লক্ষ্মী জবা আর একটা গোলাপি ফুল হয়, নাম জানি না, হিন্দিতে তো কানের বলে, কিন্তু এখানে কি বলে সেটা আমার জানা নেই। যাই হোক, খুব মন ছিল ওই গাছটা কেনার অনেক দিন ধরে, কিন্তু আমি চেয়েছিলাম থোকা একটা ফুল হয় সেটা কেনার, কিন্তু এটা সিঙ্গেল হয়। তবুও পছন্দ হয়েছে, ভালো লেগেছে, নিয়ে এসেছি। এই যে উঠানটা ঝাড় দিচ্ছিলাম, আর পাশের ওই যে বুলবুলিদি ডাক দিয়েছে, তো কয়েকটা উনি ফুল দিয়েছে আর দিয়েছে পিপুল শাক। তো পিপুল শাকটা আমিও ভালো খাই, তাই দিদিভাই কোথার থেকে এনেছে, নিজের জন্যও রেখেছে আর আমাকেও দিয়েছে। কালকেও দিয়েছিল, কালকেও রান্না করেছিলাম, আর আজকেও এই যে নিয়ে রেখে দিলাম। এখন উঠানটাকে ঝাড় দিচ্ছি। পারমিতা চক্রবর্তী বোন জানতে চেয়েছো যে আমার ডেলি রুটিনটা কি, কারণ আমি থাইরয়েডের জন্য কিভাবে মানে কি করি সেটাই জানতে চেয়েছো। তো আমি ভাবলাম আজকের ভিডিওটা সেটা নিয়েই হোক, এই টপিকেই হোক, যে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করি সুস্থ থাকার জন্যে। আর এই সুস্থ থাকার জন্যে আমি যা করি তাতে শরীরটাও সুস্থ থাকে আর আমাদের শরীরের যে মোটা ভাবটা সেটাও কমে আসে। আসলে কি বলতো, কিছুই না, নিজের জন্য একটু সময় বার করতে হয়। আর আমাদের বাড়িতে যে খাবার থাকে সেই খাবার দিয়েই আমরা ইজিলি কিন্তু ডায়েট করতে পারি। ডায়েট মানে অনেকেই না খেয়ে থাকে, না খেয়ে থাকাটাকে কখনো ডায়েট বলে না। মানে একটা হেলদি ডায়েট হবে হেলদি খাবারের সাথে, আনহেলদি খাবারগুলোকে একদম সাইডে ফেলে দাও, ওইগুলোর দিকে আর তাকাতে হবে না। যেমন আমরা ভাজা পোড়া মশলাটা খেতে ভালোবাসি, কিন্তু ওটাকে একদম কম করে দিতে হবে, বেশি খেতে হবে না। তো আমি প্রত্যেক দিন সকালবেলা সমস্ত কাজ বাজ সেরে আগে গরম জল করি। গরম জল করে একটা থাইরয়েডের ট্যাবলেট নিই আর 2 গ্লাস মতন জল খাই। আজকে 2 গ্লাস খেতে পারলাম না, ওই 1.5 গ্লাসের একটু বেশি খেয়েছিলাম। সকালবেলা গরম জল খেতে যে কি বাজে লাগে আমার কাছে, মানে খাওয়ার পর আর তো আমি কতক্ষণ মানে ঝিম ধরে বসে থাকি, মনে হয় আমার শরীরের মধ্যে কিছু একটা হচ্ছে। কিন্তু এটা অনেক উপকার, যাদের থাইরয়েড নেই, যারা এমনিতেই মোটা, সকালবেলায় কিন্তু এইভাবে গরম জল খেলে অনেকটা উপকার পাবে মোটাটাকে একটু কম করার জন্য। তো থাইরয়েডের ওষুধ খাওয়ার 1 ঘন্টা পর আমি কিছু খাই, ততক্ষণ আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি রান্নাঘরের, কি রান্না করব না করব। মানে শাকগুলো বাছতে তো একটু সময় লাগে, সেই শাকগুলো বেছেছি, আর শাকের মধ্যে আলু দেবো সেগুলো কেটে কুটে রেখেছি। আর এইদিকে বানিয়ে নিচ্ছি আমি ওটসের রুটি। তো আজকে রুটিটা একটু অন্যরকম বানাচ্ছি, একটু জোয়ান লবণ, মানে জোয়ান যেটা আজওয়াইন বলে, ওটা দিয়েছি, লবণ দিয়েছি, আর ভালো করে মাখিয়ে নিয়েছি। আর একটু ঘি দিয়ে আজকে পরোটার মতন ছেঁকে নিচ্ছি, খুব বেশি ঘি দিচ্ছে না, হালকা দিচ্ছি। আমি কিন্তু ডেলি এইভাবে খাই না, মাঝে মধ্যে মুখের রুচিটাকে চেঞ্জ করার জন্য এইভাবে বানিয়ে খাই। ওইদিকে করছি আমি গুড়ের চা, একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, হালকা একটু চা পাতা দিয়ে তারপরে করে নিয়েছি চা। আর সকালের টিফিনে ওটসের রুটি আর চা আর কিশমিশ বাদাম ভেজানো। এই সঠিক নিয়মে চলার জন্যে সঠিক মতন জলও খেতে হয়। তো সকালবেলা তো 2 গ্লাসের একটু বেশি, মানে 2 গ্লাসের একটু কম খেয়েছি, বেশি বলছি, কম খেয়েছি, কারণ ওই সকালবেলা গরম জল খেতে কেমন যেন, মানে ভিতর থেকে কেমন যেন মনে হয় কি উল্টে আসবে, এরকম মনে হয়। তো তাই একটু কম খেয়েছি, এমনি চেষ্টা করি 2 গ্লাস খাওয়ার। তো সকালের খাবার দাবার হয়ে গিয়েছে, প্রায় 1/2 ঘন্টা মতন হয়ে গেছে। তো এখন এই যে ফিরে জল নিয়ে বসে পড়েছি, এই যে গ্লাস, এই গ্লাসের 2 গ্লাস জল খেয়ে নেব। আর একটা সঠিক ডায়েট মানে সারা দিনে সঠিক মতন জলও খেতে হয়। নর্মাল মানুষদেরও কিন্তু সঠিক মতন জল খেতে হয়, যারা খায় না তাদেরই এরকম অসুবিধা হয়। তো শুধু থাইরয়েড না, অনেক জিনিস নিয়ে অসুবিধা মানে হয়। তো নর্মাল মানুষদেরও সঠিক মতন জল খাওয়া উচিত, কিন্তু আমরা খাই না যতদিন না, ওই যে কথায় আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তো সেই রকম আমাদেরও অবস্থা হয়ে যায়, ঠেলায় পড়েছি, তাই এখন সঠিক মতন সমস্ত কিছু খাচ্ছি। তো এখন 2 গ্লাস জল খেয়ে নেব আর ঝটপট করে রান্নার কিছু
রান্নার সমস্ত কিছু আগে আমি সঠিক মতন জলও খেতাম না, সারাদিন না খেয়ে খেয়ে যখন খেতে বসতাম তখন মনে পড়তো যে খুব জোরে জল তৃষ্ণা পেয়েছে। ওই খাবারের সাথে সাথে 1-1.5 গ্লাস ঢকঢক করে জল খেয়ে নিতাম। আর ঢকঢক করে জল খাওয়াটা একদম ঠিক না। আর খাবারের সাথেও কোনো সময় এত জল খেতে নেই যতটা আমি আগে খেতাম। এখন আমি খাবার খাওয়ার ঠিক আধ ঘন্টা আগে 2 গ্লাস জল খেয়ে নিই, আর খাবার খাওয়ার আধ ঘন্টা পর গিয়ে জল খাই, কিন্তু খাবারের সাথে কখনো জল খাই না। আর এখন না খাবার খেতে বসলে আর জল তৃষ্ণাও পায় না। তো একদম সকাল থেকে এই পর্যন্ত আমার 1 লিটার জল খাওয়া হয়ে গিয়েছে। এখন আমি রান্না বান্নার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। শাকটা আগেই গুছিয়ে রেখেছি। এখন এই যে এটা কি বলো তো, এটা হচ্ছে শুকনো পানি ফল। তো এটা আমি ইউপি থেকে এনেছি। এই পানি ফলগুলো যখন বাতি হয়ে যায় সেদ্ধ করে শুকিয়ে তারপরে ওখানে বিক্রি হয়। ওখানে যখন সবাই উপোস থাকে, পরোটা বা হালুয়া এইগুলো বানিয়ে বানিয়ে ওনারা খায় উপোসের মধ্যে। তো আমি ভাবলাম যে এটা দিয়ে দেখি মাছ রান্না করে কেমন লাগে। আর এটা এনেছি শুধু মাছের জন্যেই, মাছের সাথে খাবো বলে। আসলে ঘেঁচু কেউ চেনো কি না চেনো, ঘেঁচু খেতে কিন্তু দারুণ লাগে। আর ঘেঁচু যেভাবে রান্না হয় আমিও এটাই ওইভাবেই রান্না করার চেষ্টা করব। ঘেঁচুর তরকারি কিন্তু দারুণ লাগে, কিন্তু ঘেঁচু পাবো কোথায়? তাই ভাবলাম এই পানি ফলটা নিয়ে যাই। বাপের বাড়ির ওখানে গিয়ে একদিন রান্না করেছিলাম, তো ওখানকার মাছে ভীষণই স্বাদ, তো ভালো লেগেছিল। কিন্তু আমি এখানে যেটা রান্না করেছি অতটা ভালো হয়নি, অত স্বাদ লাগেনি। চেষ্টা তো করেছি খুব সুন্দর রান্না করার। তো ফোড়ঙে দিয়েছিলাম জিরে, আদা, তেজপাতা, এগুলো ফোড়ঙে দিয়েছিলাম। ফোড়ন দিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে ঝোল দিয়ে লবণ, হলুদ এগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে ওই পানি ফলের গুঁড়িগুলো দিয়ে দিয়েছিলাম, একটু পরে মাছ, তারপর লাস্টে দিয়েছি আমি ধনে আর জিরের গুঁড়ো। ওটা দিয়েই নামিয়ে নিয়েছি। রান্না বান্না কমপ্লিট। আর এখন এই যে ফিরে 2 গ্লাস মতন জল খেয়ে নিয়েছি, আর রান্নাঘরের সমস্ত কাজ বাজ করে খেতে বসে পড়েছি। আগে আমি যা ভাত খেতাম তার আর্ধেকেরও কম ভাত নিই, আমি কিন্তু খুব ভাত খেতাম। এই এক থালা ভর্তি ভাত নেওয়ার পরেও মনে হতো পেট ভরিনি, আরেকটু নেওয়ার প্রয়োজন, এরকম করে খেতাম। আর আমি যা রান্না করেছি সেটা কিন্তু আমি রাত্রে খাবো। এখন পূজা যেটা রান্না করেছিল ওটা দিয়েই দুপুরের খাওয়া দাওয়া হলো। এখন আমাদের বাবু যাচ্ছে পড়তে, তো আমি আর পূজা ওকে নিয়ে যাচ্ছি যেখানেও পড়তে যায়। আমি দুধ চা খাওয়ার বিশাল বড় পোকা, দিনে 4-5 বার খেতে পারি, কিন্তু এখন আর খাই না। এখন রাত্রে যখন হাজব্যান্ডের জন্য চা করি 1/2 কাপেরও কম চা নিই, আর ওইটুকু খেয়েই আমার নেশাটা কেটে যায়। এখন ফুল কাপ চা খেতে পারি না, কেমন যেন লাগে। তো ওইটুকু চা খাওয়ার পর অনেকক্ষণ পর বরমশাই এসেছে, এখন রাত্রে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর খাওয়ার আধ ঘন্টা পর এই যে গ্রিন টি খেয়ে নিচ্ছি। আর একটা জিনিস বলতে চাই, খাবারের সাথে কিন্তু তোমরা প্রচুর শসা, পেঁয়াজ আর কাঁচা রসুন খেও, এতে কিন্তু অনেক উপকার হয়, যেটা আমি খাই। বন্ধুরা এখন বাজে 10:30। এর আগেই আমি খেয়ে নেওয়ার চেষ্টা করি। প্রত্যেক দিনই আমি গ্রিন টি খাই রাত খাওয়ার আধ ঘন্টা পরে। আজকে খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে গিয়েছিল, বরমশাই একটু দেরিতে এসেছে তার জন্যে। তবে এত লেট করলে ভালো হয় না, অনেক তাড়াতাড়ি খেয়ে নেওয়াই। 8টার পর আমাদের ওই বলতে পারবো না 7:30 বা 8টার মধ্যে খেয়ে নিতে সেরকম কারোরই হয়ে পারে না, জানো। যারা খুব একদম গ্রাম্য এলাকায় থাকে তাদের পক্ষে হয়তো হবে, আমরাও তো গ্রামে থাকি, কিন্তু আমাদের পক্ষে হয়ে পারে না। আমি বাপের বাড়িতে গেলে ওখানে 7টা 7:30টার মধ্যে খেয়ে নিতাম, কিন্তু এখন এই জায়গাটা হয় না। 7টা 7:30 অবধি তো মনে হয় কি সন্ধ্যার যে চাটা সেটাও খাওয়া হয় না, একটু পরেই হয়ে যায়। তো রাত্রে আমি একদম না খেয়েও থাকতে পারি না, যে ভাববো যে রাত্রে থাক আমি খাবো না, বেশি রাত হয়ে যাচ্ছে, না খেলে আমার ঘুমই আসবে না, তাই আমি অল্প পরিমাণেই খাই। তো এখন অল্প খেতে খেতে কি হয়েছে, অল্প খেয়েই পেট ভরে যায়, এখন আর বেশি খেতে হয় না। আগে অনেক ভাত খেতাম, থালা ভরে ভরে খুব খেতাম, এখন কমে গিয়েছে। আর জানি না আজকের ভিডিওর তোমরা কতটা কি বুঝতে পেরেছো, তবে আমার ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থেকো। যাদের আমার মতন থাইরয়েডের সমস্যা আছে, আমি কি করি না করি সমস্ত কিছুই অল্প অল্প করে তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করতেই থাকবো। আর যাতে তোমাদের একটু আমার তরফ থেকে যদি একটু আমি হেল্প করতে পারি সেটা আমি করব। আর আমি এমনিও ভেবে রেখেছি যে সমস্ত কিছু শেয়ার করব, আমি কি খাই না খাই,
আজকে যেরকম আমার মানে সবজিগুলো খুব হেলদি ছিল না, তবু আমি অল্প খাওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, অনেক রাত হয়ে গিয়েছে, ভিডিওটা জানি না কত বড় হয়েছে, তো ভিডিওটাও আর বাড়াবো না, এখনই শেষ করব। তো চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, চলো।